ভালোবেসে আমি আমি আমার দুটি চোখ হারিয়েছি মালা। আজ আমি অন্ধ। এই জ্বালা যন্ত্রণা আমি যা সহ্য করতে পারছি না মালা। স্বামী, এসব কি বলছো স্বামী? মালা, স্বামী, আমি আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। না মালা। তুমি তুমি চলে যাও মালা, তুমি চলে যাও। তুই বন্ধুর রীতের লাইগা রে আমি ঘর বাড়ি ছাড়িলাম রে। বাগিনী এর ভোরারে দেহ আর কত পুরে। স্বামী, না, না, তুমি চলে যাও মালা। তুই বন্ধুর রীতের লাইগা তুই বন্ধুর রীতের লাইগা ঘর বাড়ি ছাড়িল রে। বাবা গেনে পুররে দেহ আর পুরে। স্বামী, চলে যাও মালা তুমি। স্বামী, ছিলাম আমি বাসা মেয়ে, ছিলাম কত সুখে, ছিলাম আমি বাসা মেয়ে, ছিলাম কত সুখে। তুই বন্ধুর রীতের
হ্যালো মালা, তুমি আমার প্রতি কোনো অভিমান করো না মালা। আমি আমি আর কখনো তুমিও আমার প্রতি অবিচার করবো না মালা। কিন্তু মালা, আমার আমার এই দুঃখের অবসান কি করবে না মালা? স্বামী, এই বাড়ি থেকে আসার সময় হ্যালো এক মহাপুরুষ বলেছিল, ওই বনের মাঝে যদি তুই কোনোদিন রাস্তা হারিয়ে ফেলস, তাহলে তুই আমাকে স্মরণ করিস। কিন্তু কিন্তু কোথায় সেই দরবেশ বাবাকে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তো দেখিয়ে দেব মাগো, তো দেখিয়ে দেব মাগো, আজ তোমাদের হবে জয়, আর করিস না ভয়। ও দেখিয়ে দেব মাগো, ও দেখিয়ে দেব মাগো, এবার তোদের হবে জয়, আর করিস না ভয়। এই পথ দিয়ে চলে যাবি, মহেশ বন্দে খিতে পাবি, ওই বনেতে আছে গোমা, ওই বনেতে আছে গোমা, সাধু বৈষ্ণের বিরাজময়, আর করিস না ভয়। স্বামীর দুঃখ ফিরে পাবি, সঙ্গ তারা হয়ে যাবি, 12 বছর একা থাকবি, করে অপেক্ষা করিস না আর ভয়। পথ দেখিয়ে দেব মাগো, পথ দেখিয়ে দেব মাগো, আর করিস না ভয় মাগো, আর করিস না ভয়। দরবেশ বাবা, হে তুমি কি বলছো? হে তো সাধনার পর এই যাকে নিয়ে আমি এই দেশনে তৈরি হয়েছি, আমি তাকে আবারও হারিয়ে ফেলবো। হ্যাঁ মা, হ্যাঁ হে কি বলছো দরবেশ বাবা? হ্যাঁ। এই কথা তুমি ফিরিয়ে নাও দরবেশ বাবা। ভয় করিস না মা, ভয় করিস না, এই যে হচ্ছে বিধির লেখা। আমি আছি, এই পাগল আছে তো, এবার আর কোনো ভয় নেই। এবার চল আমার সাথে, পথ দেখিয়ে দেব তোরে, পথ দেখিয়ে দেব তোরে, আজ তোদের হবে জয়, আর করিস না ভয়। দিন দিন জ্বলে উঠেছে পুত্র সুখের আগুন, নাম্বারটা কই? সে কে বেঁচে আছেন তা একমাত্র তুমি জানো ঠাকুর। ওগো খুদা, যদি তোমার আমার কাসেমকে বাঁচিয়ে রাখো, তাহলে আমার কাছে ফিরিয়ে দাও। ওগো খুদা, তুমি কি শুনতে পাচ্ছ না?
এক সন্তান হারা পিতার করুণ আর্তনাদ। যদি তুমি সুখে থাকো, যদি তখন আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও। আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি দিন রাত বসে বসে কি জানি চিন্তা করেন, বলুন না আব্বা হুজুর, কি হয়েছে আপনার? আসেন, আমি যে জ্বালায় জ্বলছি তা আমি তোমাকে বোঝাতে পারবো না। তবে যদি শোনো, তা তুমি সহ্য করতে পারবে না। আব্বা হুজুর, আমি শুনবো, বলুন আপনার কি হয়েছে আব্বা হুজুর। আসেন, তুমি শোনো। হ্যাঁ আব্বা হুজুর। তাহলে শোনো, তোমার এক বড় ভাই ছিল। আব্বা হুজুর, আমার বড় ভাই, বলুন আব্বা হুজুর, আমার বড় ভাই কোথায়? আমি আমি আমার বড় ভাইকে দেখবো আব্বা হুজুর, একসঙ্গে লেখাপড়া করব, একসঙ্গে খেলাধুলা করবো আব্বা হুজুর। আমার আমার বড় ভাই কোথায় আব্বা হুজুর? আসেন, আজ থেকে 25 বছর পূর্বে আমি গিয়েছিলাম মিশরের ঘাটে মালিশ করতে। ডাকাতের আমার মর্যায় হানা দিয়ে টাকা পয়সার সঙ্গে তোমার বড় ভাইকে চুরি করে নিয়ে গেছে। না! আব্বা হুজুর, আর আমাকে আদেশ করুন, আপনার আদেশ মাথায় নিয়ে উল্কার বেগে ছুটে যাব মিশরের ঘাটে। তারপর যে ডাকাতের দল আমার বড় ভাইকে ছিনিয়ে নিয়ে গেছে, তাকে খুঁজে বের করে উচিত শিক্ষা দিয়ে আমি আমার বড় ভাইকে নিয়ে আসবো। দাসটি বাবা এক সন্তানকে হারিয়ে বুকে বুকে নিয়ে আজও এই পর্যন্ত বেঁচে আছি। আর যদি তোর একটা কিছু হয়ে যায় তাহলে আমি কিনে বাঁচবো। আসেন। আব্বা হুজুর, আপনি হয়তো জানেন না আব্বা হুজুর, বড় ভাইকে এক নজর দেখার জন্য এই কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে আব্বা হুজুর। আমি যে আর সহ্য করতে পারছি না আব্বা হুজুর। ভাই সুখে গো রিদা গো তবে ওই আমি ভাই বকই
কলি যাই গো বুঝতে পেরেছি হাসেম, তুমি তোমার ভাইয়ের জন্য আবেগে বশীভূত হয়ে আছো। এসো এসো বাসা, একটিবার আমার মুখে আসো। জয় হোক জাহাপড়ার জয় হোক। তুমি আমি বেশ্বরের সিপাহশালা গোলাম খা। পর এনেছো না জাহাপড়া, না যাও। জাহাপড়া, আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, তাই আপনার কাছে আমরা 2 বছর সময় প্রার্থনা করছি। গত 2 বছরে 2 লক্ষ টাকা বাকি, আরো 2 বছর 2 লক্ষ টাকা বাকি হলে ওর 4 লক্ষ টাকা হবে। তখন কি তোমরা একসঙ্গে দিতে পারবে? তাও বিষয় দিতে পারবো জাহাপড়া। আমাদের দেশে সুফসল হলে অবশ্যই 4 লক্ষ টাকা আপনার একসঙ্গে দিয়ে দেব। বেশ, তবে যাও, যাবার বেলা শুনে যাও, আগামী 2 বছর পর ওর 4 লক্ষ টাকা নিয়ে আমার দরবারে উপস্থিত হবে। তা না হলে কথাটা মনে রেখো, তোমাদের রাজ্যটাকে আমি নিলামে তুলে দেব। ঠিক আছে জাহাপড়া, আপনার কথা আমার স্মরণ থাকবে। হুজুর, আমার মনে হয় লোকটা বিশেষ ভালো নয়। কেন হাসেন? দেখলেন না তার কথাবার্তার মাঝে বেশ চঞ্চলতা দেখা দিয়েছে। যাক সে কথা, শোনো হাসেন, আমার মৃত্যুর পর তুমি হবে হীরানগরের বাদশা। তাই তো আমি চাই সত্য হাতে স্কুল থেকে ফিরে এসে বার্ষিক কার্যকর শিক্ষা করবে। তাই হবে আব্বা হুজুর। কিন্তু আব্বা হুজুর, আমাদের বাগান হতে কে জানি প্রতিদিন ফল চুরি করে নিয়ে যায়। আপনি অনুমতি দিলে আমি বাগানে গিয়ে দেখতাম কার এত বড় বুকের সাহস। ঠিক আছে হাসেন, তবে যাও। তাই যাচ্ছি আব্বা হুজুর। ওগো দয়াময় খোদা, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাশেমকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও।